হাই এভরিওয়ানস এডুকেশন ফর লাইফ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে কোশ্চিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। অথবা এইভাবে আসতে পারে, রাধাকৃষ্ণ কমিশনের মূল সুপারিশগুলি আলোচনা করো। তবে আলোচনা শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলি হাতের কাছে পাওয়ার জন্য। 1947 খ্রিস্টাব্দে দেশ স্বাধীন হওয়ার পর দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজন অনুভূত হয়। তাই ভারত সরকার 1948 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য একটি কমিশন গঠন করেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়। তিনি এই কমিশনের সভাপতি নিযুক্ত হন। তাই তার নাম অনুসারে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যা রাধাকৃষ্ণ কমিশনের নামে পরিচিত। এটি হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কমিশন যে সমস্ত দিকগুলি পর্যালোচনা করে তা হল, নাম্বার 1, উচ্চশিক্ষা। স্বাধীনতা লাভের পর উচ্চশিক্ষার গুরুত্বের দিকে লক্ষ্য রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নতির কল্পে রাধাকৃষ্ণ কমিশন গঠিত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষা তথা উচ্চশিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, প্রশাসন, শিক্ষক শিক্ষণ, পরীক্ষা ব্যবস্থা, ছাত্রমঙ্গল, নারী শিক্ষা, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রভৃতি বিষয়ে নানা সুপারিশ করে। নাম্বার 2, বিশ্ববিদ্যালয় পরিচালনা। রাজ্যে রাজ্যে বিশ্ববিদ্যালয় পরিচালনা দায়িত্ব থাকবে রাজ্য সরকারের উপর। কিন্তু উচ্চতর শিক্ষা ঠিক পথে না চললে জাতীয় শিক্ষা নীতির লক্ষ্যে পৌঁছাতে পারবে না। সে কারণে বিশ্ববিদ্যালয়গুলির উপযুক্ত পরিচালনা সম্বন্ধে কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব গ্রহণ করতে হবে। নাম্বার 3, পরীক্ষা পদ্ধতি। প্রচলিত পরীক্ষা পদ্ধতির অসারতা সম্বন্ধে রাধাকৃষ্ণ কমিশন বেশ কিছু সুনিশ্চিত বক্তব্য করেছেন। পরীক্ষা পদ্ধতির সংস্কার সম্বন্ধে কমিশনের সুপারিশগুলি ছিল: বৈজ্ঞানিক উপায়ে অভিজ্ঞা প্রস্তুতির কাজ শুরু করতে হবে। নাম্বার 2, প্রত্যেক বিদ্যালয়ের একটি স্থায়ী পরীক্ষা সংস্থা প্রতিষ্ঠিত করতে হবে। নাম্বার 3, অভ্যন্তরীণ পরীক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। নাম্বার 4, বছরে একটা করে পরীক্ষা না দিয়ে কালক্রমিক পরীক্ষার প্রবর্তন করতে হবে। নাম্বার 4, শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নতমান, সাফল্য প্রভৃতি নির্ভর করে যোগ্য, প্রতিভাবান, উপযুক্ত শিক্ষকের উপর। বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও উন্নতির জন্য জ্ঞানী গুণী সুশিক্ষক অবশ্যই প্রয়োজন। শিক্ষাদান করাই শিক্ষক নিয়োগের মৌলিক উদ্দেশ্য। একজন প্রকৃত শিক্ষক কেবলমাত্র পুঁথিগত বিদ্যা অনুশীলনের ব্যস্ত হবে, যদিও টাইপিং মিস গেছে, না হয়ে শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য তাদের চরিত্র গঠনের সহায়তা করবেন। নাম্বার 5, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন।
রাধাকৃষ্ণ কমিশনের রিপোর্টে একটি উল্লেখযোগ্য দিক ছিল গ্রামীণ শিক্ষা সম্বন্ধে একটি সর্বাত্মক নতুন চেতনা ঘোষণা করা। ভারতের সমাজ সংস্কৃতি অর্থনীতি জীবনের গ্রামের গুরুত্ব অনুভব করে শিক্ষা ব্যবস্থাকে গ্রাম জীবনের সঙ্গে সমন্বয় সাধনের কথা বলেছেন কমিশন। কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষণীয় বিষয় পাঠ্যক্রম প্রভৃতি সমস্যায় গ্রামীণ জীবনে পরিবেশ ও প্রয়োজন অনুযায়ী পরিকল্পিত হবে। গ্রামীণ উচ্চশিক্ষার পরিকাঠামো থাকবে। নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা 7 থেকে 8 বছর ব্যাপী। উচ্চ বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষা 3 থেকে 4 বছর ব্যাপী। গ্রামীণ কলেজ 3 বছর ব্যাপী। স্নাতকোত্তর শিক্ষা 2 বছর ব্যাপী। নাম্বার 6 পাঠ্যক্রম। কমিশন শিক্ষায় উন্নত দেশগুলির পাঠ্যক্রম পর্যালোচনা করে স্বাধীন ভারতের পাঠ্যক্রম কীরূপ হওয়া উচিত সে বিষয়ে কলা বিজ্ঞান কৃষি কারিগরি শিক্ষার দিকে লক্ষ্য রেখে নিম্নলিখিত সুপারিশ করে। প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে কৃষিবিদ্যার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হবে। সাধারণ শিক্ষার সঙ্গে কর্মকেন্দ্রিক পরিবেশকেন্দ্রিক ব্যবহারিক উৎপাদনী ও স্থানীয় জীবনকেন্দ্রিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক ব্যবহারিক ও উন্নত সাহিত্যধর্মী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। গ্রামীণ বিষয়গুলি ছাড়াও পাঠ্যক্রম দর্শন ভাষা সাহিত্য পদার্থবিদ্যা রসায়নবিদ্যা মনোবিদ্যা অর্থনীতি কৃষিবিদ্যা ইত্যাদি অন্তর্ভুক্ত করতে হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক স্বাধিকার বজায় থাকবে। নাম্বার 7 পেশাগত শিক্ষা। শিক্ষার্থীর বিকাশ সাধারণ ধর্মী ও বৃত্তিমূলক শিক্ষার উপর নির্ভরশীল। যে সমস্ত কাজে দক্ষতার প্রয়োজন সেই সব কাজের জন্য পেশাগত শিক্ষার প্রয়োজন। কমিশন পেশাগত শিক্ষার জন্য যে সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন তা হল কৃষি বাণিজ্য শিক্ষাতত্ত্ব ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিবিদ্যা আইন এবং চিকিৎসাবিদ্যা। নেক্সট নাম্বার 8 শিক্ষার মাধ্যম। বিশ্ববিদ্যালয় কমিশন মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত একটি ত্রিভাষা নীতি সুপারিশ করেছিলেন। এই 3টি ভাষা হল মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ফেডারেল ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ভাষা এবং ইংরেজি ভাষা। এছাড়াও বিজ্ঞান ও কারিগরি বিদ্যা শিক্ষার জন্য অবিলম্বে পরিভাষা প্রস্তুতির সুপারিশও কমিশন করেছিলেন। নাম্বার 9 ধর্মশিক্ষা। কমিশনের সুপারিশ হচ্ছে বিদ্যালয়ে দৈনন্দিন কাজ শুরু হওয়ার আগে ছাত্রদের কিছুক্ষণ নীরবে ধ্যান করে চিত্তকে সংযত করে নিতে হবে। ডিগ্রি কোর্সের প্রথম বছর পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগুরুদেব জীবনী আলোচনার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় বছর পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থসমূহ থেকে সর্বজনীন আবেদনপূর্ণ বাণী এবং তৃতীয় বছর ধর্মতত্ত্বের মূল সমস্যাগুলি নিয়ে আলোচনা করতে হবে। নাম্বার 10 নারী শিক্ষা। নারীদের শিক্ষার সুযোগ বাড়াতে হবে। পুরুষদের কলেজে মেয়েদের সুযোগ সুবিধা ও স্বচ্ছন্দের দিকে দৃষ্টি রাখতে হবে। মেয়েদের ও ছেলেদের শিক্ষাক্রম প্রায় একই রকম হবে। নারী হিসাবে ও নাগরিক হিসাবে তাদের কর্তব্য জাগরিত করে সমাজে
যথাযোগ্য স্থান গ্রহণ করার উপযুক্ত ব্যবস্থা করতে হবে। গৃহস্থ অর্থনীতি ও পরিবার পরিচালনা প্রভৃতি বিষয়ে তারা যাতে পড়ে সে সম্পর্কে তাদের পরামর্শ দেওয়া হবে। রাধাকৃষ্ণ কমিশনের প্রতিবেদনটি নবভারত গঠনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। গ্রামীণ শিক্ষা, ধর্মশিক্ষা, পরীক্ষা পদ্ধতি প্রভৃতি সম্বন্ধে যে সুপারিশ করা হয়েছে তা বর্তমান সময়োপযোগী। বাস্তবে এগুলি গৃহীত হলে ভারতীয় শিক্ষা নবরূপ লাভ করবে। তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।